বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আর কাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ফলে আমার গাছগুলো একদম সজীব হয়ে গেছে। বৃষ্টিতে যেরকম আমিও খুব শান্তি পেয়েছি, গাছগুলো ঠিক ততটাই শান্তি পেয়েছে। সব গাছ একেবারে সবুজ হয়ে গেছে। তো যাই হোক, বেশ ভালো লেগেছে। আর সব গাছে আমার কুঁড়ি হয়েছে, ফুল ফুটবে প্রচুর। আজকেও ফুটেছে, লক্ষ্মী জবা ফুটেছে। এই গাছটা নতুন, এর মধ্যে কুঁড়ি হয়েছিল, কিন্তু প্রচণ্ড রোদে হলুদ হয়ে গেছে, খসে গেছে হলুদ হয়ে। আর এখানে স্কুরেলটা চুপচাপ বসে আছে দেখুন। তারপর আমি বানাচ্ছি পোহা, হাজব্যান্ডের জন্য পোহা বানাচ্ছি। তো পোহাটা হয়েই গেছে রেডি। এরপর আমি নামিয়ে নেব প্লেটে। এই যে প্লেটে নামিয়ে নিয়েছি, এর মধ্যে একটু শসা দিলাম, আর একটু শসা দিয়ে দিলাম, আর এর উপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম, পাতি লেবুর রসও দিয়েছি। তো যাই হোক, পোহাটা বানিয়ে ফেলেছি, হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। এই যে ওকে, ওর জন্য নিয়ে যাচ্ছি। তারপর দুপুরবেলা রান্না করেছি, আজ তো বৃহস্পতিবার, নিরামিষ। সেই থানকুনি শাকের তরকারি, পটল ভাজা, বড়ি ভাজা আর পোস্ত, আর করেছি ডাল। এই যে ডাল, ব্যাস এটুকুই আজকের দুপুরে রান্না ছিল। ঠিক আছে। আর হাজব্যান্ড এনেছে লিচি, তো কয়েকটা লিচি খাওয়া হয়ে গেছে, আর এখনও প্যাকেটে রয়েছে, সেগুলো একটু বের করছি। এখন আবারও কয়েকটা খাবো, সেই কারণে। এই যে, আর এগুলো আমাদের গাছের আম। এর মধ্যে হিমসাগর আছে, ল্যাংড়া আছে, চৌসা আছে, এই সব গাছগুলি আমাদের আছে। তো কাঁচা আমও সকলকে দিয়েছি, ঝড়ে এগুলো পড়েছে আর কি। কাঁচা আমও সকলকে দিয়েছি, ঝড়ে যখন পড়েছিল। ঝড়ে পড়লেই খাই, কারণ অনেক বড় বড় গাছ। আর পাকা আমও দিয়েছি অনেককে। আর রাতে করলাম এই যে ভাত, আর আমি আমার জন্য এটা করেছি, পাঁপড় ভাজা, ডাল আর ভাত। এই ছিল আমার আজকে রাতের খাবার। এটাই শুধু আমি খেয়েছি, তরকারি আর অন্যান্য যে কিছু করেছি সেগুলো আমি খাইনি, এটাই আমি খেয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।